আজকে ব্যাংককে ভূমিকম্প হয়েছে থাইল্যান্ডে, মায়ানমার থাইল্যান্ডে ভূমিকম্প হয়ে 20 তলা 25 তলা বিল্ডিং পর্যন্ত মাটির সাথে মিশে গেছে। গাজাতে মুসলমান মারে, তোমরা কথা বলার সাহস পাও না, আল্লাহ তোমাদের মাটির সঙ্গে ঢসে দিচ্ছে। প্রয়োজনে রোজা ভেঙে জালেমের জুলুমের মোকাবেলা করতে হবে। আজকে লক্ষ্য করেন, ওই যে ফিলিস্তিনের গাজাতে হাজারো মুসলমানদের হত্যা করা হচ্ছে, আমরা তো ইফতার করার জন্য বসে গেছি, 2 বছরের শিশু বাচ্চা বিল্ডিংয়ে হামলা করেছে, পাথরের নিচে পড়ে আছে, মানুষের মানবতা কথা বলে না। একটা কুকুর হাউমাউ করে গিয়ে ওই বাচ্চাটাকে উদ্ধার করেছে। 50,000 মানুষকে হত্যা করা হলো, তামাম পৃথিবীর মুসলিম বিশ্বগুলো মুখে কুলুপ দিয়ে বসে আছে। আরে ভাই, কাদের কথা বলবেন? 57টি মুসলমান দেশ আছে পৃথিবীতে, 57টি মুসলমান দেশের রাষ্ট্রপ্রধানেরা যদি এক জায়গায় হয়ে 200 কোটি মুসলমান আমরা হাতে হাত রেখে শপথ গ্রহণ করে বলতে পারতাম, বদরের শিক্ষা নিয়ে প্রয়োজনে রোজা ভেঙে গাজার মুসলমানদের পক্ষে ঝাঁপিয়ে পড়ব, ইহুদির বাচ্চারা মুসলমানদের হামলা করার সাহস পেত না। আজকে মুসলমানেরা মার খাচ্ছে, আর আমরা মুসলমানরা শুধু বলতেছি বিবৃতি আর হলো দোয়া। আর কি? শুধু দোয়া দিয়ে যদি মানবতা মুক্তি পেত, আমাদের নবীজি 27টা জিহাদের নেতৃত্ব দিত না। শুধু দোয়া দিয়ে যদি মুক্তি হতো, আমাদের নবীর যুদ্ধ করা লাগতো না। তার মানে বোঝা যায় শুধু দোয়া দিয়ে কাজ হবে না। রমজানের শিক্ষা, প্রয়োজনে রোজা ভেঙে জালেমের জুলুমের বিরুদ্ধে লড়াই এবং সংগ্রাম করতে হবে। আজকে আপনারা খবর জানেন, আজকে ব্যাংককে ভূমিকম্প হয়েছে থাইল্যান্ডে, মায়ানমার থাইল্যান্ডে ভূমিকম্প হয়ে 20 তলা 25 তলা বিল্ডিং পর্যন্ত মাটির সাথে মিশে গেছে। কেন মিশে যাচ্ছে? আমাদের কোরআন নিয়ে গবেষণা করতে হবে। আল্লাহর কোরআন বলেছেন, জারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। গাজাতে মুসলমান মারে, তোমরা কথা বলার সাহস পাও না, আল্লাহ তোমাদের মাটির সঙ্গে ঢসে দিচ্ছে। কথা কন না কে? প্রত্যেকটা ঘটনার মধ্যে শিক্ষা আছে। ভূমিকম্প কেন হয়? আমাদের 2 হাতের কামাই। আমরা যখন গাজার মুসলমানদের পক্ষে কথা বলি না, ইহুদিদের বিরুদ্ধে কথা বলি না, আল্লাহ আযাব এবং গজব দিচ্ছে। যেই আমেরিকা ইসরায়েলকে সমর্থন করে মুসলমানদের মেরে নিচ্ছে, ওই আমেরিকাতে দাবানলের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আগ্নেয়গিরি হচ্ছে, হাজার হাজার আমেরিকার মানুষ মারা যাচ্ছে। আল্লাহ বুঝাইতে চায়, তোমরা গাজাতে নিরপরাধ মুসলমানদেরকে মারো, আমিও তোমাদের ভূমিকম্প দিয়ে আগ্নেয়গিরি দাবানল দিয়ে মাটিতে ডাবাই দেব। সুতরাং তামাম পৃথিবীর মুসলমানদের বলি, এই ভূমিকম্প দাবানল আগ্নেয়গিরির মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করেন, গাজার মুসলমানদের মুক্তি দেন, তাদের পক্ষে দাঁড়ান, মাজলুমদের পক্ষে দাঁড়ান, আল্লাহ দুনিয়াতে শান্তি দেবে। গাজার বিরুদ্ধে যদি আমরা কথা না বলি, আমাদের অশান্তি দেবে কে? আরো জোরে বলেন। আসেন, আমি আপনাদের মধ্যে বলতেছিলাম, রমজানের 4 নম্বর শিক্ষা, প্রয়োজনে রোজা ভেঙে দিন কায়েমের আন্দোলন করতে হবে। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করা। ছোট্ট করে একটা ঘটনা বলে শেষ করে দেব। নবীজির চাচা সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা, কি বলেছি? হানজালা, জোরে বলেন নাম কি? আমার কথা কি আপনারা বুঝতেছেন না? একটু জোরে বলেন তো, সাহাবীর নাম কি? রাদিয়াল্লাহু তাআলা। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে বউটাকে নিয়ে যখন বাসর ঘরের মধ্যে চলে গেছেন, ওই বাসর ঘরের মধ্যে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল, ভালোবাসা চলতেছিলেন, ফুলসজ্জার রাত পার করতেছিলেন। এমন সময় গভীর রজনীতে ওই মদিনার গলির মধ্য থেকে কে যেন চিৎকার করে ডেকে বলেন, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী উদের প্রান্তরে বিদায় নিয়ে চলে গেছেন। হযরত হানজালা এই কথাটা শোনার পরে বাসর ঘরের মধ্যে নতুন বউটাকে বিছানার মধ্যে রাখার পরে হাতের মধ্যে তরোয়াল নিয়ে উদের প্রান্তরে দৌড়ানো শুরু করলেন। একদিকে তার ফরজ গোসল বাকি ছিল, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা, ফজর কাজা, জোহর কাজা, আসর নামাজটাও কাজা করে ফেলেছে। 3 ওয়াক্ত নামাজ কাজা করার পরে যুদ্ধ করতে করতে লক্ষ্য করে দেখা গেল, আসর পরে দেখা গেল পেছন দিক থেকে একটা কাফের আসার পরে হানজালার কাঁধ বরাবর যখন তরোয়াল দিয়ে আঘাত করেছেন, হযরতে হানজালা মাটির মধ্যে পড়ে গেলেন, তার দেহ থেকে কাল্লাটা আলাদা হয়ে গেল। ঝরঝর করে রক্ত পড়া শুরু করলেন। রক্ত পড়তে পড়তে কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেলেন সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা ওই বাসর ঘরের ভেতরে ওই বউটাকে রেখে আসার পরে উদের প্রান্তরে তিনি জীবন দিয়ে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেলেন। এর উজুদের মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা বিদায় নেওয়ার পরে উদের প্রান্তরে শুধু হানজালা নয়, 1 নয় 2 নয়, নবীজির 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। চিৎকার করে বলেন কয়জন?
কিন্তু 69 জন সাহাবীর লাশটা খুঁজে পাওয়া যায়, হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় না। নবীজি টেনশন করতে করতে নামাজের সিজদায় চলে গেলেন। কিছুক্ষণ পরে নবীজি লক্ষ্য করে দেখে আসমান থেকে ঝরঝর করে বৃষ্টি পড়তেছে। নবীজির টেনশনটা আরো বেড়ে গেল, আকাশে মেঘ নাই, কোথায় থেকে বৃষ্টি পড়ে। আবার নবী সিজদায় যাওয়ার পরে হাউমাউ করে 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 যখন কান্না করা শুরু করলেন, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে টেনশন করবেন না, হালডেল হবেন না। আপনার চাচা হানজালা বাসর ঘরের মধ্যে বউ রাখার পরে উদের প্রান্তরে এসে জীবনদের শাহাদাত বরণ করে চলে গেছেন। একদিকে তার ফরজ গোসল বাকি ছিল, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে। এই জমিনে দিন কায়েমের আন্দোলন করার কারণে আল্লাহ তাআলা হানজালার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে, আল্লাহ তাআলা হানজালার জন্য আসমান থেকে জান্নাতি ফেরেশতা পাঠায়া হাউজে কাউসার আর জমজমের পানি দিয়ে ওই সাহাবী হানজালার জন্য গোসলের ব্যবস্থাটা করেছে। লিল্লাহি তাকবীর। এ হরিণগাড়ি মুসলমান গভীর মনোযোগ। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা। সাহাবী হানজালার উপরে রাসূল এত বেশি আল্লাহ তাআলা রাজি খুশি হয়েছে, জান্নাত থেকে ফেরেশতা পাঠায়া হাউজে কাউসার জমজমের পানি দিয়ে গোসলের ব্যবস্থা করে দিয়েছে। তার মানে বোঝা গেল আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলো ফরজ গোসলের চেয়ে, ফরজ নামাজের চেয়ে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। আরো জোরে ঠিক বলেন, আরো জোরে ঠিক বলেন। সুতরাং এই জমিনে কোরআনকে বিজয়ী করতে হবে। আমার নবী 17ই রমজান কোরআনকে বিজয়ী করেছেন। সুতরাং রমজানের 5 নম্বর শিক্ষা, প্রয়োজনে রোজা ভেঙে দিন কায়েমের আন্দোলনে লড়াই এবং সংগ্রাম করতে হবে। রমজানের 5 নম্বর শিক্ষা, রমজানের এত গুরুত্ব কেন হলো? আল্লাহর কোরআন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসের এত সম্মান হতো না, এত দাম হতো না যদি না রমজান মাসে কোরআন নাজিল না হতো। কি নাজিল না হতো? তার মানে বোঝা গেল দাম আসলে রমজানের না, দাম কার? আরো জোরে বলেন, দাম কোরআনের। জোরে বলেন কার? আচ্ছা বলেন তো, কোরআন যদি শাবান মাসে নাজিল হতো তাহলে কোন মাসের দাম হতো? আরো জোরে বলেন। তার মানে বোঝা গেল দাম আসলে মাসের না, দাম রমজানের না, দাম শাবানের না, দাম কার? এ শেষ কথা, আজকের ওয়াজের শেষ কথা, দাম কার? কার দিকে লক্ষ্য করেন। বলেন তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাতের নাম কি? একটু কথা কন, সর্বশ্রেষ্ঠ রাতের নাম কি? লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর কেন সেরা হয়েছে বলেন তো? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। লাইলাতুল কদর আমি কোরআন নাজিল করেছি। তার মানে বোঝা গেল দাম আসলে লাইলাতুল কদরের না, দাম কার? আরো ধরে বলেন। তাহলে দাম রমজানের না, দাম লাইলাতুল কদর না, দাম হলো কোরআনের। ওই কোরআনকে যদি দাম না দেই, আমাদের রোজা ইফতার তারাবি দিয়ে কোনো লাভ হবে না। এখন প্রশ্ন হলো কোরআনকে কেমনে সম্মান করবেন? শেষ কথাটা মনোযোগ দিয়ে বোঝেন। আপনাদের হরিণগাড়ি গ্রামের আপনারা বিয়ে খাইতে গেছেন, 300 জন বরযাত্রী। কয়শো জন? আচ্ছা বলেন তো বর কয়টা? আমার কথা কি বুঝতেছেন? একটা বরের সাথে 300 জন বরযাত্রী। এখন বিয়ে খাইতে যাওয়ার পরে, মেয়ের বাড়ি যাওয়ার পরে আপনাদের গোস্ত ভুনো, মুরগি রোস সব কিছু ভালো করে খাওয়াইছে, কিন্তু বড় গাছের সামনে দড়িতে বেঁধে রাখছে। আপনার 300 জনকে সম্মানিত নাকি অপমানিত? কেন আপনাদের না গরুর গোস্ত খাওয়াইলো, মুরগির রান খাওয়াইলো? কেন অপমানিত হয়েছেন? বড়ি যদি সম্মান না পায় আমাদের কিসের সম্মান? একই রকম কোরআনে যদি সম্মান না পায়, কিসের লাইলাতুল কদর, কিসের রোজা, আর কিসের সাদাকাতুল ফিতর? আমার কথা কি বুঝাচ্ছেন? তাহলে আসেন এখন আমরা কোরআন